বিশেষ করে এইসব জায়গাগুলোতে যেগুলোতে পক্সগুলো খসে পড়ে গেছে সেগুলোতে ভালো করে এই লোশনটা লাগিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন এইগুলোতে ভালো করে পক্সটা হয়েছিল, পক্সটা ভালো করে খসে গেছে বলে আমি বলেছি। এই যে বুকে হয়েছিল, এই যে বুকের কাজটাও লাগিয়ে দিচ্ছি ভালো করে সব পেছনেও হয়েছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিও করছি কারণে যে আমার কিছু বাড়ির পায়রা পক্স হয়েছিল। তো নেক্সট আগের ভিডিওতে আমি বলেছি যে আমি পক্সের ট্রিটমেন্ট কেমনভাবে করি বা কি মেডিসিন দিয়ে করি, সেটা নিয়ে আজ ভিডিওটা করছি। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, করে দেখতে থাকুন আমি কেমনভাবে পক্সের ট্রিটমেন্টটা করি। আমি আগেও একবার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আগে থেকে, সেটা পক্স পারপাসেই ট্রিটমেন্টের ভিডিও। তো সেই ট্রিটমেন্টটাও আমি করে দেখেছি, মোটামুটি কিছুটা হলেও সাকসেস হয়েছি। তো এইটা ভিডিওটা করছি, এটা একটা নতুন ধরনের ভিডিও। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আর কিছু এলোপ্যাথিক মেডিসিন দিয়ে এইটা ট্রিটমেন্ট করছি। এটা আমার এক বন্ধু, আমার এক ফ্রেন্ড, আমাকে অনেক পুরনো পায়রা প্রেমী। তো উনি আমাকে জানিয়েছেন যে এরকমই তুমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করো, হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াও, তো দেখবে পায়রাগুলো একটু সুস্থ হয়ে যাবে। আমি আগে যখন অ্যান্টিবায়োটিক খাওয়াতাম, তো পায়রাগুলো একটু এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ালে কি হয়, পায়রাগুলো একটু হালকা হয়ে যায়, ওয়েট কমে যায়, পায়রাগুলো একটু অসুস্থ একটু হয়ে যায়। তেমন সমস্যা কিছু হয় না, মেন সমস্যা যে পায়রার বডি শুকিয়ে যায়, আবার পায়রাকে রিকভারি করতে খুব সমস্যা হয়। তো তার জন্য আমার ফ্রেন্ড বললো যে এরকমই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াও, তো পায়রাগুলো খাওয়ালে আস্তে আস্তে করে সুস্থ হবে। একসঙ্গে সুস্থ হয়ে যাবেন, হট করে সুস্থ হয়ে যাবেন, একটু সময় লাগবে। তো এটা সময় সাপেক্ষ, মানে একটু সময় নিয়ে আপনাকে এই ট্রিটমেন্টটা করতে হবে। তো আরেক ভাই আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনি এরকম ওষুধ মলামটা লাগান, তো এইটা লাগালে পায়রা সুস্থ হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে দেখুন আমি কেমনভাবে পায়রা ট্রিটমেন্টগুলো করছি। দেখুন তার আগে আমার পায়রার যে লফটা আছে, লফটা দেখিয়ে দিই। সব পায়রাগুলো খাবার দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, পায়রা লফটে যাওয়ার আগে দেখুন এখানে আমার সব পায়রাগুলোকে, যে বাড়ির যে গিরিবাজগুলো ছিল ওইগুলোকে দুপুরবেলা মানে ছেড়েছিলাম পায়রা খাবার দেওয়ার আগে। তো এরা এই সবেমাত্র নামলো উড়ে, অনেকক্ষণ ধরে উঠছিল, উঠতে উঠতে নেমেছে। এবার এরা কেউ রুমে ঢুকেনি। আর আমার যারা লফটের যেসব পায়রাগুলো ছিল সব পায়রাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট, খাবার আর জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু 3 দিন আমার টানা, জানেন যে আমি লিভার টনিকের কোর্স করাচ্ছি, যেহেতু পায়রাগুলো কিমিয়াস করবো বর্ষার শুরুতে, তাই আজকে টানা 3 দিনে পড়লো। তাই আজকে 3 দিনের লাস্ট লিভার টনিকের কোর্সটা করে নিলাম। এবারে মিডিলে একদিন গ্যাপ দিয়ে তারপরে কিমিও ওয়াশ করাবো। কিমিও ওয়াশ যেদিনকে করাবো আমি সেদিনকে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি কি মেডিসিন দিয়ে কিমিও ওয়াশটা করি। তার আগে আমার পায়রাগুলোকে দেখে নিন। এই যে যে গিরিবাজগুলোকে উড়িয়েছিলাম সেই গিরিবাজগুলো সব নেমে এসে অনেকক্ষণ ধরে উড়ছিল। দেখুন কেমন ভাবে হাঁপাচ্ছে, হাঁ করে। এগুলো সব, এটা যেমন ম্যাড্রাস আর হুমার, এই যে গিরিবাজ এটা সাদা, এটা একটা ফিমেল, এর জন্য একটা মেল খুঁজছি। তো এই যে এখানে বাইরে আমার সব পায়রাগুলোকে রেখেছি, যেসব পায়রাগুলো পক্স হয়েছে, কিছু পায়রা পক্স হয়েছে, কিছু পায়রা কম পক্স হয়েছে, তাদেরকে বার করিনি। তো যাদেরকে এই মলমটা লাগাবো তার জন্য তাদেরকে এক আলাদাভাবে সব পায়রাগুলোকে বের করে রেখেছি। এখানে দেখছি আমার ফ্যান্টেল আছে, মুখী আছে আর শাটিন আছে। তো তার আগে চলুন আমার যে পায়রাগুলো ছেড়েছিলাম সেই পায়রাগুলোকে লফটের ভিতরে ঢুকিয়ে দিই। দেখো যা, এই এক এক করে সব পায়রা, দেখুন এক এক করে সব পায়রা ঢুকছে, আস্তে আস্তে সব পায়রাগুলো ঢুকে যাবে। এখানে উপরে দেখছেন এটা নামার চেষ্টা করছে ঢোকার জন্য। সব পায়রাগুলোকে ঢুকিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি কোন মেডিসিন বা কি ওষুধ দিয়ে সব পায়রাগুলোকে আমি পক্সের ট্রিটমেন্ট করবো। এটা আমার সেকেন্ড লফট। এই সব পায়রাগুলো আমার সেকেন্ড লফটে থাকে। যত গিরিবাজ আছে, গিরিবাজগুলো আমার সব ফস্টারিং এর জন্য, কোনো ডিম বাচ্চা বলতে এদের নিজস্ব কোনো বাচ্চা তোলা হয়নি। এগুলো সব বিশেষ করে ফস্টারিং এর জন্য করা হয়। যেহেতু এই সময় সব পায়রাগুলো ডিম বাচ্চা করছে না, সব রেস্টের জন্য রেস্টে আছে। আমি পরের মাসের দিকে সব পায়রাগুলোকে জোড়া লাগাবো। তো তাই পায়রাগুলোকে মাঝে মাঝে এখন ছাড়ি। দেখুন এক এক করে সব পায়রাগুলো ঢুকে যাচ্ছে। আয় 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 আয়। ওরা নিজেরা ওদের নিজেদের রুম চেনা, সবাই লফটে ঢুকে তারপরে রুমে নিজে ঢুকে যাবে। একটু ঢুকবে সব, কি করছে দেখুন, ঢুকে গেল। এবার এই যে একটা সিঙ্গেল লাস্ট এই পায়রাটা আছে, এটা দেখি কখন ঢুকে। এবার ঢোকার চেষ্টা করছে, দেখুন ঢুকে যাবে। আয় 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 আয়। দেখুন সব পায়রাগুলো ঢুকে গিয়েছে লফটের মধ্যে, যে যার রুম চেনা। এই যে গিরিবাজগুলো দেখুন, ওই যে আমার হুমারটা আর ম্যাড্রাসটা, যেটা রেসারের ক্রস। আমি রেসার জানতাম, কিন্তু আমাকে একজন বললো আমার ফ্রেন্ড এটা রেসারের ক্রস। গিরিবাজটা জোড়া ওইটা এখানে আছে, গিরিবাজটাও ঢুকে যাবে। চলো দেখে এক এক করে সব পায়রাগুলোকে ঢুকিয়ে দিই ধরে। এটা এখানে আছে, ধরে দিই, ধরে ভালো করে। এটা একসঙ্গে এখানে থাকে, মালাগুলো সব থাকে একসঙ্গে। দেখুন এইখানে ঢুকে গেল সব পায়রাগুলো। যা 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 যা।
গেটগুলো লাগিয়ে দিই এবারে এদের গেটগুলো সব লাগিয়ে দিই এক এক করে। তো চলুন ভিডিওটা বেশি বড় করবো না, আমি দেখাই সব পায়রাগুলোকে কি কি মেডিসিন দেবো। দেখুন এখানে সব মেডিসিনগুলো আগে থেকে আমি বের করে রেখেছি, বের করে রেখে দিয়েছি। তারপরে তো বর্তমানে আমি যে হোমিওপ্যাথিক দিয়ে ট্রিটমেন্টটা করছি, এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। এটার নাম হচ্ছে থুজা, থুজা 30, থুজা 30, আর এটা হচ্ছে আর্নিকা, আর্নিকা 200, থুজা 30, আর্নিকা 200। এটা আমি এখানে আমার দেখুন একটা জলের পাত্র নিয়ে নিচ্ছি আর একটা 5 ml সিরিঞ্জ নিচ্ছি, এরকম করে 5 ml, প্রতিটা পায়রাকে 5 ml করে আমি জল খাওয়াবো। আমার যেহেতু টোটাল এখানে আছে 5টা পায়রা আর আমার লফটে আরো দুটো বাচ্চা আছে, তাই টোটাল 7টা পায়রা, 7টা পায়রার হিসাবে আমি 5 ml জল করে টোটাল 35 ml জল আমি আমার এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা এই জলের সাথে মিশিয়ে এই যেটা হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা জলের সাথে মিশিয়ে খাবেন। জলের সাথে মিশিয়ে প্রতিটা পায়রা হিসাবে আপনারা 3 ফোঁটা করে দেবেন, থুজা 3 ফোঁটা আর আর্নিকা 3 ফোঁটা, 3 ফোঁটা করে ভালো করে জলের সাথে মিশিয়ে, যেহেতু আমার 7টা পায়রা 7 3 21 ফোঁটা, আপনারা আপনাদের পায়রা অনুপাতে আপনারা সেরকমভাবে ফোঁটা হিসাবে মেপে নেবেন। আর যেহেতু আমার 7টা পায়রা, তাই আমি 21 ফোঁটা করে আমার জলের সাথে মিশিয়ে টোটাল পায়রাদেরকে ভালো করে মিক্সড করে খাওয়াবো। আর এটা যেমন খাওয়ানো হলো, হোমিওপ্যাথিকটা আপনি যেমন ওষুধটা খাওয়াবেন, তেমন প্রতিটা পায়রাকে একবার আপাতত সারাদিনে 2বার, সকালে একবার আর বিকেলে একবার। আমি 2 টাইম সময় পাই না, তার জন্য আমি 1 টাইম করে লাগাই। এটা হচ্ছে বিটাডিন, বিটাডিন এটা লোশন। এটা যখন কাটা ছিঁড়া কোনো পায়রার মানে কোনো মানুষের যখন কেটে যায় বা কোনো আঘাত আসে, তখন এইটাকে যাতে ইনফেকশন যাতে না হয়ে যায়, তার জন্য এই লোশনটা প্রতিটা পায়রাকে লাগানো হয়। এগুলো আপনারা তুলো লাগবেন, তুলোর মাধ্যমে প্রতিটা পায়রাকে একটু পক্সের ওইখানে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিলে কিছুদিন লাগাবেন, ভালো হয়ে যাবে। আর এই যে থুজা আর আর্নিকা দেখছেন, এটা জলের সাথে আপনারা 3 ml করে মিশিয়ে টানা 7 দিন খাওয়াবেন। 7 দিনের বেশি হতে পারে, আপনারা দেখবেন কেমন হবে কি পক্স। কারণ কম পক্স হলে 7 দিনের মধ্যে আপাতত সেরে যায়। আমার যেমন দেখুন প্রতিটা পায়রার কেমন ভাবে পক্স হয়েছে, দেখুন এখানে আমি দেখাচ্ছি। প্রতিটা পায়রা দেখুন, আমার এই যে প্যান্ডেল দেখছেন পুরো মুখটাতে পক্স ভর্তি হয়েছে। আর এই যে মুখীগুলো দেখছেন, মুখীগুলোতে প্রচুর পক্স হয়েছে, প্রচুর পরিমাণে পক্স হয়েছে। আমার এই 60টাতেও পক্স হয়েছিল, আস্তে আস্তে ওষুধ মেডিসিন লাগানোর জন্য ঠিক হয়ে যাচ্ছে। এই চোখে হয়েছিল দেখুন পক্সটা কেমন ভাবে, পুরো চোখটা বুঝে গিয়েছিল, চোখটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এই যে প্যান্টেল দেখছেন পায়ে মুখে টোটালটাই প্রচুর পক্স হয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে পক্স হয়েছে। তাই আস্তে আস্তে করে সব পায়রাগুলো সারছে, দেখা যাক। এই যে এই পায়রা দেখছেন, এই পায়রাটা আমার একবার দেখুন পুরো পা মুখে ভর্তি পক্স হয়ে গেছিল, ঠোঁটে চারদিকে পক্স হয়েছিল। আস্তে আস্তে সুস্থ হচ্ছে পায়রাগুলো। আর বিশেষ করে আমার এই যে ফ্যান্টেলটা দেখছেন, এই ফ্যান্টেলটা দেখুন, এই ফ্যান্টেলটার মুখে কেমন পরিমাণে পক্স হয়েছে। এর পায়ে বিশেষ করে পক্স হয়নি, পায়ে দেখুন পায়ে একটু কম হয়েছে, কিন্তু মুখটাতে প্রচুর পরিমাণে পক্স হয়েছে। আমি টানা 1 সপ্তাহ আমি খাওয়াচ্ছি, তাও হালকা 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 করে কালো হয়ে গেছে, দেখুন এখানে শুকিয়ে গেছে। আমি 1 সপ্তাহ ধরে পায়ে ট্রিটমেন্ট করছি, তাই 1 সপ্তাহ ট্রিটমেন্ট করার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে সব পায়রাগুলো এগুলো শুকিয়ে গেছে। এর পক্সটা বিশেষ করে অনেকগুলো খুলে পড়ে গেছে। এই দেখুন এই ডানাতে পক্স হয়েছিল প্রচুর পরিমাণে, ডানা খুলে গেছে আস্তে আস্তে করে, ঝরে মানে পক্সগুলো ঝরে পড়ে গেছে। এই যে সাটিনটারও পক্সটা ঝরে পড়ে গেছে। বিশেষ করে আমার এই ফ্যান্টেলটার পক্সটা আস্তে আস্তে দেখো শুকাচ্ছে, শুকিয়ে আস্তে আস্তে কিছুদিন মনে হচ্ছে আর কিছুদিন পরে হয়ে যাবে। আপনারা দেখবেন পক্স ঠিকঠাক ভাবে হচ্ছে মানে সারছে নাকি, তেমন ভাবে চেষ্টা করবেন আরো 1 সপ্তাহ মেডিসিনটা খাওয়ানোর। তো মেডিসিনটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন, এই যে মলমটা দেখছেন আমার বর্তমানে স্কিনে যে মলমটা দেখছেন, এটা হচ্ছে সুপ্রোজাইন্ট মলম, জেন্টামাইসিন, জেন্টামাইসিন কোম্পানি সুপ্রোজাইন্ট মলম। এই মলমটা চেষ্টা করে, এই মলমটা আমি জানতাম না। আমার এক বন্ধু, এই আমার চ্যানেলের এক মেম্বার, তো উনি আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা ভাই আপনি সুপ্রোজাইন্ট মলমটাও লাগাবেন, এই মলমটা খুব ভালো কার্যকরী হয়। তো আগে আমি জানতাম না, আগে আমি চুন পটাশ দিয়ে করতাম। চুন পটাশে কাজ হয়, একটু বেশি পরিমাণে বেড়ে গেলে তখন পায়রার হয় না, সমস্যা হয়ে যায়। তাই ওটাও যেমন ট্রিটমেন্ট ঠিক আছে, কম পক্স হলে ঠিক আছে। অ্যান্টিবায়োটিক যেমন আগে ভিডিও বলেছি, অ্যান্টিবায়োটিক আর চুন পটাশ মলম লাগানো, তো ওটা অ্যান্টিবায়োটিকটা খাওয়ালে পায়রাগুলো একটু দুর্বল হয়ে যায়। আর এইটা যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ, এটা খাওয়ালে কোনো সমস্যা হয় না। তো হোমিওপ্যাথিক ওষুধটা আপনি 1 সপ্তাহ খাওয়াবেন, আর এই মলমটা আপনারা 1 সপ্তাহ লাগাবেন। এই মলমটা বিশেষ করে আমি রাত্রে লাগাই, পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে রাত্রিবেলা আমি সব পায়রাকে একবার করে যেখানে যেখানে পক্স হয়েছে ভালো করে ক্রিমটা আমি লাগিয়ে দিই। দেখুন এটা মানে এটা খোলা দেখালাম, এর ভিতরে এইটা আছে ক্রিমটা, আমি প্রায় শেষ হয়ে আসছে পায়রা এই ক্রিমটা। এই ক্রিমটা বেশি দাম পড়ে না, 35 থেকে 40 টাকা দাম পড়ে। এই মলমটা ভালো করে পায়রার পক্সের যেখানে যেখানে পক্স হয়েছে সেই জায়গাটা লাগিয়ে দিলে আস্তে আস্তে দেখবেন পক্সটা কালো হয়ে শুকিয়ে নিজে থেকেই খুলে পড়ে যাবে পক্সগুলো। বা আপনারা যখন দেখবেন একটু শুকিয়ে গেছে, আপনারা হালকা করে একটু খুঁটিয়ে পক্সটা তুলে দেবেন, কোনো সমস্যা হবে না। তো এইটা ছিল আজকের ভিডিও। তো আপনারা চেষ্টা করবেন এইটা, বিশেষ করে পায়রা পাখির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে চেষ্টা করবেন চোখে না লাগার, আর মুখের ভিতরে না লাগা, ঠোঁটে যেহেতু হয়েছে একটু মুখে লাগাবেন, যাতে না খাবার মানে রাত্রে লাগালে সব থেকে সুবিধা হয় কি, আপনারা সকালে লাগালে সমস্যা যেটা হবে যে পায়রা খাওয়া দাওয়া করলে ওষুধটা খাবারের মধ্যেই মুখে চলে যায়, সমস্যা হতে পারে। তাই আমি রাত্রে সব পায়রাগুলোকে লাগাই। আর মলমটা এই যে হোমিওপ্যাথিক মেডিসিন দেখছেন, এটা সারাদিন একবার করে খাবাই। আর মলমটা পারলে আপনারা 2বার করে লাগাবেন। আমি সময় না থাকার কারণে একবার করে রাত্রে লাগাই, তো মোটামুটি আমার কাজ হচ্ছে।
ভালো দেখলাম, রেজাল্টটা ভালো পেয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এরকম ভাবে পায়রাগুলোকে, আপনার বাড়ির যে পোষা পায়রা যেগুলো আছে সবগুলোকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করবেন। আমি দেখেছি এই মলমটা লাগিয়ে বা এই হোমিওপ্যাথিক ওষুধটা খাবি আমি খুব কার্যকরী, আমার খুব ভালো হয়েছে। আপনার সামনেই সেটা প্রমাণ দেখুন, আমার এই পায়রাটা কিভাবে পক্স হয়েছে দেখুন, ডানায় কেমন ভাবে পক্স হয়েছিল, পায়ে কিরকম পক্স হয়েছে, শুকিয়ে গেছে আস্তে আস্তে। তো এখানে দেখুন এরও পক্স হয়েছিল প্রচুর পরিমাণে, পক্সটা শুকিয়ে গেছে আস্তে আস্তে করে কালো হচ্ছে। এই যে দেখুন আমার এই ব্লু শার্টিংটারও প্রচুর পক্স হয়েছিল, দেখুন চোখের গোড়াতেও পক্স হয়েছিল, আস্তে আস্তে খুলে পড়ছে। ডানাতেও পক্স হয়েছিল, পেছনেও পক্স হয়েছিল, খুলে গেছে। আমার এই মুখিটারও দেখুন, মুখিটারও কেমন ভাবে পক্স হয়েছে দেখুন, সব খুলে গেছে দেখুন। আর এর পিছনে দেখুন, পেছনেও প্রচুর পরিমাণে পক্স হয়েছিল, দেখুন পক্স একদমই নেই, পুরো খুলে গেছে। আমি নিজের হাতে ট্রিটমেন্ট করে দেখেছি, আমি নিজে লাইভ ট্রিটমেন্ট করে দেখেছি। বা এই ওষুধটা আর এই মেডিসিনটা খুব ভালো কার্যকরী হচ্ছে, তাই আপনাদের মাঝে আমি ভিডিও করে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, আপনারা ট্রাই করবেন। ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।